53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছিল। এমন একটি দেশে আল্লাহর মেহেরবানি জন্ম নিয়েছি, যেই দেশ মাটির উপর সবুজ, মাটির নিচে আল্লাহ তাআলা অফুরন্ত খনিজ সম্পদ রেখেছেন, আমাদের জলভাগে খনিজ সম্পদ রেখেছেন, আমাদের বনজ সম্পদ রেখেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা সত্যিকারের মানব সম্পদ পাইনি। আমরা এক গোষ্ঠী মানুষ পেয়েছি, কিন্তু সেই মানুষদের কপালের পরিবর্তন করার জন্য সমাজের নেতৃস্থানীয় লোকদের যে চরিত্র থাকা দরকার ছিল, সেই চরিত্রটা আমরা পাইনি। এই চরিত্র না পাওয়ার কারণেই আগের স্বাধীনতার পরে 23 বছর আর 71-এর পরে 53 বছর, এই 76 বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে। কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার, যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার, যেভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল, সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা হাতে পাইনি। বরঞ্চ 53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে, তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছিল। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয়, বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গন্ডগোল লাগিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব 72-এর 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 4 বছরের বেশি তারা টিকতে পারে নাই। সেই সময়টা থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে। তাদের সম্পদের উপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর দুষ্টা চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান, তাদের উপরে।